খেলার কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে খেলার কথা আমরা বলছি ইস্টবেঙ্গল মাঠে দাঁড়িয়ে, কারণ সুপার সিক্সে আজকে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচটি খেলেছে এই ইস্টবেঙ্গল মাঠে। তাদের প্রতিপক্ষ ছিল নবনীত ইউনাইটেড কলকাতা, একটি 2 বছরের দল এবং 125 বছরের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই প্রতিদ্বন্দ্বিতায় ইস্টবেঙ্গল জিতেছে 3-0 গোলে। 3টি গোলের প্রথমটি করেছে নাসিব, দ্বিতীয় গোলটি পিভি বিষ্ণুর এবং তৃতীয় গোলটি অবশ্যই এডমুন্ডের। এই 3টি গোলেই ইস্টবেঙ্গল ম্যাচ জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলের কোচ বিনোদ জর্জ অবশ্য বলেছেন যে কলকাতার মাঠে খেলা ফিরে আসাতে তিনি খুশি এবং তিনি মনে করছেন দর্শকদের সাহচর্যে এই খেলায় ভালো ফল হবে। Today you see all other Calcutta League match when they come to the home ground they're playing good. Then more football means possession, everything is good. I mean, Jasin also back to the thing. So I'm happy with my players and see what happened next match. I said all team, not only even they come against East Bengal, you know, against East Bengal they will put all good players, all against अंदर से गेम आएगा. Among these 3 goals, which one is the best you think? Which one is the best among these 3 goals? I want to say every match is good. Every goal is good. So at least they get the confidence. That is my point of view. So, fans coming, they're watching, they're winning. All when before जो आपको तो पता है कलकत्ता लीग में पूरा गलत तो फुल है. कलकत्ता लीग तो ऐसा फैन को थोड़ा हमको थोड़ा हैप्पी देना बस. বস্টিক্সে প্রথম ম্যাচ টাফ ছিল, জিতেছে, ভালো লাগছে। আগামী রবিবার ইস্টবেঙ্গল খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। ডায়মন্ড হারবার এফসি আজকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে 4-0 গোলে হারিয়ে দিয়েছে সুরুচি সংঘকে। সুরুচি সংঘকে 4 গোল দেওয়াটাই ডায়মন্ড হারবারের অবশ্যই কৃতিত্বের পরিচয়। ডায়মন্ড হারবার আজকে 4 গোল দিয়েছে। নবনীত ইউনাইটেড কলকাতা তাদের অনভিজ্ঞতাকে সম্বল করে আজকে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গলের অভিজ্ঞ খেলোয়াড়দের সামনে। দলে অনূর্ধ্ব 23 দলের খেলোয়াড়রা খেলেছেন, কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা অধিকতর সক্ষম ছিলেন, সেই কারণে তারা ম্যাচ জিতে গেছেন 3-0 গোলে। ইউনাইটেড কলকাতার গোলরক্ষক এদিন সুনামের সঙ্গে খেলতে পারেননি। তার দোষে 2টি গোল হাতছাড়া হয়েছে এবং 2টি গোলই তিনি খেয়েছেন। তার কারণ তিনি বলের ফ্লাইট ঠিক মতো আন্দাজ করতে পারেননি, যে কারণে তিনি গোল 2টি খেয়েছেন। ইস্টবেঙ্গল আজকে খেলায় 3 গোলে জিতেছে, ডায়মন্ড হারবার জিতেছে 4 গোলে এবং 2 দলের মুখোমুখি সংঘর্ষ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রবিবার দিন। অনেকেই বলছেন রবিবার যে সুপার সিক্সের ডিসাইডার, কিন্তু ইস্টবেঙ্গলের কোচ বিনোদ জর্জ সেই কথা বলেননি। তিনি বলেছেন প্রতিটি দল থেকে প্রতিটি খেলা থেকে তিনি অনুপ্রেরণা নিচ্ছেন এবং তিনি মনে করেন যে প্রতিটি দলের অনুপ্রেরণা নিয়ে তিনি প্রতিটি খেলা থেকে তার দলকে দেওয়াবেন। সুতরাং তিনি ডায়মন্ড হারবারের ম্যাচ থেকে আলাদা কোনো গুরুত্ব দিচ্ছেন। ডুরান্ডের ম্যাচে এই ডায়মন্ড হারবার কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল। সুতরাং একটি মধুর প্রতিদ্বন্দ্বিতার বদলা নেবার সুযোগ এসছে বিনোদ জর্জের সামনে। বিনোদ জর্জ সে ব্যাপারে অবশ্য নন কমিশন থেকে কিন্তু কোনো মন্তব্য করেন। এই ছিল আজকের ফুটবলের খবর। এবার যে খবরটিতে যাব সেই খবরটি হচ্ছে ক্রিকেটের খবর। সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন আজকেই, অর্থাৎ বৃহস্পতিবার দিন ফিরে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি দক্ষিণ আফ্রিকাতে বিডিংয়ে অংশ নিয়েছেন এবং বিডিংয়ে অংশ নেবার পর দেখা গেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবি ডিভিলিয়ার্সকে দলে নিয়েছেন 16.5 মিলিয়ন পাউন্ডে বা ডলারে। তিনি 16.5 এই অঙ্ক দিয়ে ডিভিলিয়ার্সকে নিয়েছেন দলে। তিনি বলেছেন ডিভিলিয়ার্স যখন খেলতেন তখন তার উইকেট বহুবার নিয়েছেন, সেই জন্য তিনি এই খেলোয়াড়টিকে দলে নেবার ব্যাপারে আগ্রহী ছিলেন। অন্যদিকে তার প্রতিপক্ষ স্টিভেন ফ্লেমিং তিনি নিয়েছেন কেভিন বলে একটি খেলোয়াড়কে, যে খেলোয়াড়টিকে নেবার জন্য ঝাঁপিয়েছিল জোহানেসবার্গ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তিনি মনে করছেন যে তিনি জোহানেসবার্গ সুপার কিংসের হয়েও তিনি যথারীতি ভালো খেলবেন। তার সঙ্গে টক্কর হয়েছিল পার্ল একাদশের, সেই পার্ল একাদশ কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। বেভিনকে নিয়েছেন জোহানেসবার্গ সুপার কিংস। এই ছিল আজকে ক্রিকেটের খবর। ক্রিকেটের আরেকটি খবরের দিকে যাব, সেই খবরটি হচ্ছে শুভমান গিল এবং অভিষেক শর্মার তালমিল। শুভমান গিল এবং অভিষেক শর্মা যে গভীর বন্ধুত্ব এবং যুবরাজ সিংয়ের বাড়িতে তারা যে একটা সময় অনুশীলন করতেন একসঙ্গে, সে বিষয়ে কেউ জানে না করোনাকালে। অভিষেক শর্মা এবং শুভমান গিল দুজনেই কিন্তু নিজেদের বন্ধুত্বকে আরও জোরদার করেছেন এই এশীয় কাপে। অভিষেক এবং শুভমান ওপেন করেছেন ভারতীয় দলের পক্ষে এবং ভারতীয় দলের পক্ষে ওপেন করে তারা ভালো রানের ইনিংস করেছেন এবং তারা হারিয়ে দিয়েছেন সংযুক্ত আরব সামিটকে 9 উইকেটে। সুতরাং বলা যেতে পারে
যে আজকের খেলার কথার এই খবরগুলিতে আপনারা নিশ্চয়ই আকর্ষণ অনুভব করবেন। প্রথমে ছিল ইস্টবেঙ্গলের আজকের সুপার সিক্সের খেলা। সুপার সিক্সের খেলাতে ইস্টবেঙ্গল 3-0 গোলে হারিয়ে দিয়েছে প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতাকে। ইয়ান ল দলের কোচ, তিনিও হতাশ হয়েছেন দলের পারফরমেন্সে। তিনি অবশ্য ইস্টবেঙ্গলের অভিজ্ঞতাকেই দায়ী করেছেন এই ম্যাচ জেতার জন্য। আজকের এই খেলায় অবশ্যই ইস্টবেঙ্গল জিতেছে এবং জিতেছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার এফসি 4-0 গোলে হারিয়েছে সুরুচি সংঘকে। এই কথা জানিয়ে আজকে আমরা শেষ করলাম আজকের এই খেলার কথা।